এখন বাজে 10টা। সকাল থেকে একটু ক্যামেরা অন করার সময়ই পাইনি আজকে। তো যত কাজকর্ম ছিল, বাসি কাজ, ছাগল নিয়ে মাঠে দিয়ে আসা সবই হয়ে গেছে। তারপরে রান্নাঘরে এসে দেখেন এই যে মিষ্টি কুমড়ার শাক রান্না করেছি, ভাজি করেছি। আর এদিকে এই যে দিয়ে কী পাই যে পটল দিয়ে মাছ রান্না করবো। আজ 20 দিন পরে মাছ, গতকাল রাতে রাফির আব্বু মাছ নিয়ে আসলো, তো সেই মাছ দিয়ে পটল রান্না করবো। আর পটল রান্না শেষ করে তারপরে এই যে দেখুন গুড়, চালের গুঁড়ো, আটা এটা দিয়ে তেলের পিঠা বানাবো। আজকে হচ্ছে মিস্ত্রিদের কাজ শেষ, যার কারণে তেলের পিঠা বানিয়ে ওদেরকে খাওয়াবো আর আমরাও খাবো সাথে। তরকারি রান্না হলে আগে ভাত খেয়ে আসবো, ভাত খেয়ে এসে তারপরে পিঠা বানাবো। কি না ছেলে রয়েছে আমার কাছে। কি বাবা নিয়ে না, পিস্তল নিয়ে যে খেলা করবে, যাও। তো দেখুন এই যে পিঠা বানাচ্ছি। তো এই যে কড়াইতে তেল, আর এই যে গুলো এখনো তেলটা গরম হয়নি, মাছই বসছে। গরম হয়নি এখনো, তেল গরম হয়নি। তো দেখেন প্রথমে যে কড়াইতে পিঠা ভাজছিলাম ওই কড়াইতে হয়নি পিঠা, পরে আবার ওই কড়াই পাল্টায় এই কড়াই দিচ্ছি, এই কড়াইতে পিঠা হচ্ছে। ওই কড়াইতে শুধু এইটা যাচ্ছিল, কি খোলা ফুলেছে। আর মিষ্টি বেশি হয়ে গেলে যার কারণে কড়াইতে এইটা যাচ্ছিল। এবার মিষ্টি আর একটু আটা দিয়েছি আর একটু পানি দিয়েছি। দেখি আনাজ কানছে। এরা ফিরে নাও, এই দুটো নিয়ে যাও। দেখুন কি সুন্দর ফুলে উঠে। এই না, এই দুটো নিয়ে যাও একটা বাটিতে। বাটিটা ঠিক তো কিছুই দেখছি না আমি। ওই দেখো গারাকের ভিতর বাটি আছে, ওই বাটিতে ঢেলে দিয়ে আসো, দিয়ে ওই চালন নিয়ে আসো আবার। এটা যাচ্ছে কড়াইতে। দাও
তো ঠিক আছে, পিঠাগুলো সব আমি বানাই এক এক করে। এই পিঠাগুলো মিস্ত্রি করে যা নিয়েছে প্লেটে রাখলাম, এখন ওদের দিয়ে আসবো গরম গরম তেলের পিঠা। এই যাবো তো দেখুন মিস্ত্রিরা চলে গেছে, আজকে রাজমিস্ত্রির কাজ অবশেষে শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন কলপাটা খুব সুন্দর করে একদম প্লাস্টার করা হয়ে গেছে। এই যে এখানে দরজা ছিল আগে বাথরুমের, তো সেই দরজা বন্ধ করে এখন প্লাস্টার করে দিয়েছি ইটে। আর এই যে বাথরুমের ছাদটা প্লাস্টার করা হয়ে গেছে। তবে দুঃখের বিষয় বৃষ্টি হচ্ছে দুপুর থেকেই, বেশি জোরে জোরে বৃষ্টি না, হালকা বৃষ্টি হচ্ছে, যার কারণে ওই যে বালি সিমেন্ট সব ধুয়ে যাবে না, এই জন্য ওই বার্মিস দিয়ে ঢেকে রাখিয়েছে মিস্ত্রিরা। তো যাই হোক মিস্ত্রিরা চলে গেলি মনে করেন আমি বাথরুমের ভিতরটা পরিষ্কার যাবো বাথরুমের ভিতর পরিষ্কার করেছি। ওই সিমেন্টের বস্তা কয়টা সব সেই বাউড়েতে ধুয়ে নিয়ে আসি, এনে তারপরে আনাজ তো আমার পিছন পিছন গেছে কামছে, এসে গোসল করে দেখেন কাপড় চোপড় ওখানে ফেলাই রাখিছি, থালা বাসন ফেলাই রাখিছি। তো এখন যাবো আনাসের ঘুম পাড়াতে, কিন্তু আনাস তো এখন যেহেতু সন্ধ্যার সময় ঘুমলি আর রাত্রি উঠবে না, তো এই জন্যে ভাতও নেই। তো আমার পাশের বাড়ির এক চাচি শাশুড়ির বাড়ি রাফির কাছে বাটি দিলাম যে যাইয়ে কয়টা ভাত চাওগে। দেখেন আনাসে এলোভেরার গাছ সব ফেলাই দিয়েছে। তো যাই হোক আজকে তেমন একটা কিছু ভিডিও করতে পারলাম না। রাজমিস্ত্রির কাজ কিন্তু আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে, আর রাজমিস্ত্রির কোনো কাজ নেই, এখন টাইলস মিস্ত্রির কাজ আছে একদিন। আর এই যে টাইলস মিস্ত্রির কাজ, এই যে দরজাটা না, দরজার নিচেতে কাটতে হবে, না কাটলে টাইলস লাগালে বেজে যাচ্ছে দরজায়। তো এই দরজাটা কাটতে হবে মিস্ত্রি বাড়ির পারে এনে, তা না হলে তো দরজা এখান থেকে খোলা যাচ্ছে না। দরজা কেটে তারপরে এখানে টাইলস লাগাতে হবে, তারপরে ঘর শুকাইয়ে গেলে রং করতে হবে, রং মিস্ত্রির কাজ। এই যে এখানে 5 পিস টাইলস এনে রেখে দিয়েছি। তো এখনো রান্না করব। আবু ময়লার ভিতরে আবার বসলে কেন, সকালে এসো। আল্লাহ ময়লা মাখাইছে। তো রাফি গেছে ভাত নিয়ে আসছি সেই ওই বাউরের কাছে, যে ছাগল বানতে যাই আমি যে বাড়ি, ওই বাড়ি ভাত আনতে পাঠাইছি। ভাত নিয়ে আসলি তারপরে আনাসের খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে তারপরে যাব থাল বাসন ধুতি, টেবিল পরিষ্কার করতে হবে, দুটো বালি সিমেন্ট মেখে রয়েছে। দিয়েছে ভাত দিয়েছে বোন, ভাত দিয়েছে আর একটু আলু আর ডিম দিয়েছে। আচ্ছা আনাসের খাওয়াইয়ে দিই খালি। এই দেখেন আমার সেই চাচি শাশুড়ি দিয়েছে। তো এখন আমি রান্না বাড়া করে আনাসের খাওয়াতে গেলে অনেক রাত হয়ে যাবে না, ঘুমিয়ে পড়বে না। তো ঠিক আছে আমি আনাসের খাওয়াই দাওয়াই নিয়ে তারপরে আসলে কি ভিডিও করবো, আর ভিডিওটা এখানে শেষ করে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।